হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের ইঞ্জিনিয়ারদের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্লোমার সেকেন্ড সেমের ইউনিট 2 এর কোঅর্ডিনেট জিওমেট্রির ফার্স্ট টপিক স্ট্রেট লাইন। এবং এই টপিকটি আমাদের সেকেন্ড সেমিস্টারে যতগুলো টপিক আছে তার মধ্যে একটু লেন্দি। তো এই স্ট্রেট লাইন একদিনের ক্লাসে হয়তো শেষ হবে না, তো আজকের আমাদের আলোচনা করব স্ট্রেট লাইন পার্ট 1। কালকে ঠিক এই সময় কিন্তু তোমাদের চলে আসবে স্ট্রেট লাইন পার্ট 2। এই স্ট্রেট লাইনটি বিভিন্ন ছোট ছোট টপিক নিয়ে তৈরি হয়েছে। তো কি কি টপিক তোমাদের জানতে হবে, পড়তে হবে, এই ছোট ছোট প্রত্যেকটি পার্ট কিন্তু তোমরা মনে রাখবে। তো কি এই টপিকে আছে চলো আমরা ক্লাসে আজকে দেখে নিই। তো প্রথমে স্ট্রেট লাইনে দেখো দুদিকে দুরকমভাবে টপিক তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে লেখা আছে যে স্লোপ অর গ্রেডিয়েন্ট অফ এ লাইন। তো স্ট্রেট লাইনের প্রথম যে টপিক আছে সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো স্ট্রেট লাইন যেটাকে লাইন বলছি তার স্লোপ বের করব। তো স্লোপ বের করার দুটি মেথড প্রথমে আছে। তো প্রথম মেথড কি না, ইফ থিটা ইজ দ্য ইনক্লাইনেশন অফ এ নন ভার্টিক্যাল লাইন দেন এম ইজ ইকাল টু ট্যান থিটা ইজ কল্ড স্লোপ অফ এ লাইন। এখানে নতুন দুটি ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ইনক্লাইনেশন। তো ইনক্লাইনেশন মানে কি? ইনক্লাইনেশন মানে হচ্ছে অ্যাঙ্গেল। আর এই যে নন ভার্টিক্যাল, তো নন ভার্টিক্যাল, নন হরাইজন্টাল, এগুলোর মানে কি না, হরাইজন্টাল লাইন হচ্ছে যে এক্স অ্যাক্সিসটা নিজে বা এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো লাইনকে বলা হয় হরাইজন্টাল লাইন। আর ভার্টিক্যাল লাইন কি না, ওয়াই অ্যাক্সিস নিজে বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইনকে বলা হয় ভার্টিক্যাল লাইন। তো স্লোপ বের করার ফার্স্ট মেথড যে যদি থিটা দেওয়া থাকে তাহলে আমরা স্লোপ কিভাবে বের করব না, তার জন্য ফর্মুলাটা হচ্ছে যে স্লোপ এম ইজ ইকাল টু তোমাকে পুট করতে হবে ট্যান থিটা। তার কিছু এক্সাম্পলে দেখো আমরা চলে এসেছি যে ফাইন্ড দ্য স্লোপ অফ এ লাইন হুজ ইনক্লাইনেশন ইজ। তিনটে প্রবলেম দেখো দেওয়া আছে, একটা হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 150 ডিগ্রি। অর্থাৎ আমাদের ইনক্লাইনেশন মিনস থিটার ভ্যালু দেওয়া আছে। ফার্স্ট প্রবলেমে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে স্লোপ কিভাবে বের করব না, আমরা প্রথমে ধরে নিচ্ছি সলিউশনের কি না, লেট এম বি দ্য স্লোপ। প্রবলেম নাম্বার 1 এর সলিউশন, তাহলে এম ইজ ইকাল টু আমরা জানি ট্যান থিটা। যখন থিটা দেওয়া থাকবে তখন তোমাকে স্লোপ বের করার ফর্মুলা কি, এম ইজ ইকাল টু ট্যান থিটা। তাহলে স্লোপ এম ইজ ইকাল টু কি হবে, ট্যান 45 ডিগ্রি। আমরা কি জানি ট্যান 45 হচ্ছে 1। তাহলে ফার্স্ট প্রবলেম থেকে স্লোপ কত হলো আমাদের 1। ফার্স্ট প্রবলেমের সলিউশন কমপ্লিট। সেকেন্ড হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ থিটা আছে 60 ডিগ্রি, স্লোপ কত? তো থিটা দেওয়া থাকলেই স্লোপ বের করার একটাই ফর্মুলা যে এম ইজ ইকাল টু ট্যান থিটা। তাহলে এম ইজ ইকাল টু কি হবে, ট্যান 60 ডিগ্রি। আমরা কি জানি যে ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3। তাহলে সেকেন্ড প্রবলেমের স্লোপ হচ্ছে √3। একই রকমভাবে থিটা দেওয়া আছে দেখো 150 ডিগ্রি বা 150 ডিগ্রি, তো স্লোপ কত? তাহলে এম ইজ ইকাল টু ট্যান 150। আমরা জানি যে 90 ডিগ্রি থেকে বেশি থাকলে আমাদের কি ইউজ করতে হয় না, কোয়াড্রেন্ট। তাহলে প্রথমে কি করলাম, সবসময় আমরা ইভেন দিয়ে করব। তাহলে 90 ডিগ্রি ইন্টু 2, তার মানে 180 পর্যন্ত আমরা চলে গেলাম, আছে কত 150। সেই জন্য -30 করলাম। 2 থাকার জন্য ট্যানটা ট্যান হবে, ট্যানের অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। এবার 90 ডিগ্রি ইন্টু 1, 90 ডিগ্রি ইন্টু 2 এই কোঅর্ডিনেটে পড়ছে। এটা হচ্ছে অল সাইনের ঘরে ট্যান আছে, তাহলে তার আগে কি হয়ে যাবে না, মাইনাস হয়ে যাবে। তাহলে ট্যান 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√3। যেহেতু আগে মাইনাস আছে সেজন্য আমাদের হয়ে যাচ্ছে -1/√3। তো প্রথমের যে পার্ট স্লোপ বের করার স্ট্রেট লাইনের ফার্স্ট পার্টটা আমরা শিখলাম যে থিটা দেওয়া থাকলে এইভাবে আমাদের স্লোপ বের করতে হবে। এবার কোশ্চেন যে স্লোপ বের করার আর কি মেথড আছে। ধরো তোমার কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার বা পার্ট নাম্বার 2, এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো স্লোপ অফ এ লাইন পাসিং থ্রু 2 গিভেন পয়েন্টস, অর্থাৎ কোশ্চেনে যদি দুটো গিভেন পয়েন্ট দেওয়া থাকে তোমাকে যদি স্লোপ বের করতে বলে তো কিভাবে বের করবে না, তার জন্য যে ফর্মুলাটা যে স্লোপ অফ এ নন ভার্টিক্যাল লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস
ধরো এরকমভাবে দুটো পয়েন্টে পাস হচ্ছে, এখানে x1 y1 দিয়ে আছে, কিন্তু যখন আমরা প্রবলেম সলভ করব তখন কিন্তু এখানগুলোতে ভ্যালু দেওয়া থাকবে। তো প্রথম ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি a x1 y1, দ্বিতীয় ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি b x2 y2। তো যদি এভাবে দুটো পয়েন্ট দেওয়া থাকে, স্লোপ বের করবে কিভাবে না, স্লোপ m ইজ ইকাল টু, মনে রাখবে, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো স্লোপ বের করার দুটি মেথড, থিটা দেওয়া থাকলে m ইজ ইকাল টু ট্যান থিটা, আর যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলে x1 y1 প্রথম পয়েন্ট, x2 y2 দ্বিতীয় পয়েন্ট। ফর্মুলা কি না, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো এই মেথড 2 এর কি কি ফর্ম বা এক্সাম্পল আছে চলো আমরা দেখে নিই। স্লোপ বের করা যে সেকেন্ড মেথডটা আমরা দেখলাম, যে দুটি যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে তার যে টাইপের এক্সাম্পল তোমাদের এক্সামে আসে, এক্সাম্পল নাম্বার 1, যে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস -2, 3, 8, -5। তাহলে এভাবে দুটো পয়েন্ট যখনই থাকবে স্লোপ বের করতে বলবে, তখনই কিন্তু তোমার মাথার মধ্যে স্ট্রাইক করবে যে স্লোপ বের করার দুটি পয়েন্টের যে ফর্মুলাটা ছিল সেটা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে না, দুটি পয়েন্টকে আমরা প্রথমে ধরে নিলাম যে লেট ক্যাপিটাল এ ব্র্যাকেটের মধ্যে প্রথম পয়েন্টটা অর্থাৎ -2, 3 অ্যান্ড ক্যাপিটাল বি ব্র্যাকেটের মধ্যে যে সেকেন্ড পয়েন্টটা আছে 8, -5 বি দ্য গিভেন পয়েন্টস। তাহলে একটু যদি ভাবো, তাহলে এটা হচ্ছে তোমার x1 y1 আর এটা হচ্ছে তোমার x2 y2 হয়েছে। তাহলে স্লোপ বের করার ফর্মুলা কি না, স্লোপ ব্র্যাকেটে m ইজ ইকাল টু কি ছিল, y2 মাইনাস y1। তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে, -5 -3 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তার মানে কি 8 মাইনাস অফ -2 তার মানে +2। তাহলে কত হচ্ছে -8/10। যদি ক্যান্সেলেশন করো তাহলে 2 4 যা 8, 2 5 যা 10। তাহলে স্লোপ কত পেয়ে যাচ্ছ বা পেয়ে যাচ্ছি আমরা -4,5। এভাবে কিন্তু দুটো যদি পয়েন্ট দেওয়া থাকে স্লোপ এভাবে তোমাকে বের করতে হবে। এরই আর একটা টাইপের এক্সাম্পল যেটা তোমাদের অনেক সময় দিয়েছে এক্সামে, যে ইফ দ্য স্লোপ অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস 2, 5 অ্যান্ড x, 3 ইজ 2, ফাইন্ড x। তাহলে যে দুটো পয়েন্ট তোমার ধরো দেওয়া আছে সে দুটো পয়েন্টকে সবসময় a আর b ধরে নিলাম, যে লেট ক্যাপিটাল এ ব্র্যাকেটের মধ্যে 2, 5 অ্যান্ড ক্যাপিটাল বি ব্র্যাকেটের মধ্যে x, 3 বি দ্য গিভেন পয়েন্টস। তাহলে আমরা কি জানি যে স্লোপ m ইজ ইকাল টু, যদি তোমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তাহলে মনে মনে দেখে নাও যে এটা হচ্ছে x1 y1 আর এটা তোমার হচ্ছে x2 y2। তাহলে স্লোপ m কত হয় না y2 মাইনাস y1, তার মানে 3 - 5 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তার মানে x - 2। তোমার এবার কোশ্চেন হতে পারে তাহলে mও আছে xও আছে, কিভাবে বের করব? প্রবলেমটা আরও একবার পড়লে আমরা বুঝতে পারবো। বলা আছে এই দুটো পয়েন্টের স্লোপটা হচ্ছে 2, অর্থাৎ m এর ভ্যালুটা তোমাকে দেওয়া আছে 2। তাহলে 2 ইজ ইকাল টু এখান থেকে পাচ্ছ -2/x - 2। 2 যদি ক্যান্সেল করে দাও তাহলে কি পাচ্ছি আমরা না 1 ইজ ইকাল টু -1/x - 2। তাহলে x - 2টাকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে x - 2 ইজ ইকাল টু -1, therefore x ইজ ইকাল টু -1 প্লাস 2, সরি তাহলে -1 প্লাস 2 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি প্রবলেমটাতে না, x এর ভ্যালু তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে এটা ছিল আমাদের স্ট্রেট লাইনের ফার্স্ট পার্ট, স্লোপ কিভাবে বের করতে হয়। এবার আমরা দেখব, এরপর আসছি আমরা স্ট্রেট লাইনের মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি নোটে। নোট নাম্বার 1, স্লোপ অফ প্যারালাল লাইন্স। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় ছিলাম যে একটি মাত্র স্লোপকে নিয়ে, এখন এবার আমরা আসছি যে দুটো স্লোপের ডিসকাশন নিয়ে, যেখানে প্যারালাল লাইন আসতে পারে, পারপেন্ডিকুলার লাইন আসতে পারে। তো এই দুটো নোট আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমরা নোট দুটো দেখে নিই, তারপর এই নোট থেকে কীরকম এই টাইপের এক্সাম্পল আসে তোমাদের সেগুলো আমরা আসছি। তো স্লোপ অফ প্যারালাল লাইন্স, অর্থাৎ প্যারালাল লাইন্সের স্লোপগুলো কী রকম হয় বা কিভাবে তোমরা বুঝবে। টু নন ভার্টিক্যাল লাইন্স আর প্যারালাল, দুটো লাইন্স প্যারালাল হবে ইফ অ্যান্ড অনলি ইফ
দেয়ার স্লোপস আর ইকুয়াল, দ্যাট ইজ প্রথম লাইনের স্লোপ যদি হয় m1 আর দ্বিতীয় লাইনের স্লোপ যদি হয় m2 এবং এই দুটো স্লোপ যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে লাইন দুটো হচ্ছে প্যারালাল। কি রকমের এক্সাম্পল আসছি, নেক্সট হচ্ছে আমাদের স্লোপ অফ পারপেন্ডিকুলার লাইন্স। তো এটা কিভাবে বের করতে হয় না, টু নন ভার্টিক্যাল লাইন্স উইথ স্লোপস m1 অ্যান্ড m2। ধরো একটা লাইন যার দুটো পয়েন্ট দেওয়া আছে এবং আর একটা লাইন যার দুটো পয়েন্ট দেওয়া আছে, তোমাকে বলছে প্যারালাল কিনা, তাহলে প্রথম দুটো পয়েন্ট থেকে m1 বের করব, দ্বিতীয় দুটো পয়েন্ট থেকে m2 বের করব। যদি m1 = m2 হয় তাহলে বলবো প্যারালাল। আর পারপেন্ডিকুলারের ক্ষেত্রে কন্ডিশন কি না, পারপেন্ডিকুলার হবে ইফ অ্যান্ড অনলি ইফ m1 × m2 = -1। তো কীরকম এক্সাম্পল এখানে আসে চলো আমরা দেখে নিই। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নোট। যে দুটো নোট আমরা এইমাত্র ডিসকাশন করলাম, তো এই দুটো নোট থেকে দুটো টাইপের এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল দেখো, সো দ্যাট দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস, দুটো পয়েন্টস দেওয়া আছে, ইজ প্যারালাল টু দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস, অর্থাৎ এই দুটো লাইন প্যারালাল টু দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস। তো কিভাবে এই প্রবলেমগুলো করতে হয়, প্রথমে একটা টার্ম দেখো প্যারালাল। তো প্রথমেই স্ট্রেট লাইনের ক্ষেত্রে কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের কি করতে হয় না, যে পয়েন্টসগুলো আমাদের দেওয়া থাকে ফার্স্টে সেই পয়েন্টসগুলোকে আমাদের নামকরণ করতে হয়। তাহলে লেট ফার্স্ট পয়েন্টটা ক্যাপিটাল এ, সেকেন্ড পয়েন্টটা ক্যাপিটাল বি, থার্ড পয়েন্টটা ক্যাপিটাল সি আর ফোর্থ পয়েন্টটা ক্যাপিটাল ডি, বি দ্য গিভেন পয়েন্টস। প্যারালাল কিভাবে বের করব না, ফার্স্ট দুটো পয়েন্ট থেকে আমরা পাবো m1। কিভাবে বের করতে হয় না, y2 - y1, ধরো এখানে আছে তাহলে কত না 1 - -3 তার মানে +3 ডিভাইডেড বাই x2 - x1 তার মানে -5 - 2, তাহলে কত পাচ্ছি এখান থেকে 4/-7 অর্থাৎ -4/7। অর্থাৎ প্রথম দুটো পয়েন্ট থেকে যে স্লোপটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের m1। সিমিলারলি লাস্ট দুটো পয়েন্ট থেকে আমরা কি বের করব না m2। প্যারালাল লাইন দেখাবো কিভাবে, চারটে পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট থেকে বের করলাম আমরা m1, লাস্টে দুটো পয়েন্ট থেকে আমরা বের করব m2। y2 - y1 অর্থাৎ 3 - -1 ডিভাইডেড বাই 0 - 7 অর্থাৎ -4/7। একটু লক্ষ্য করলে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রবলেমটাতে কি আছে, m1 = m2, therefore the lines are parallel, অর্থাৎ স্লোপগুলো ইকুয়াল না -1 মাল্টিপ্লিকেশন করলে এগুলো দেখলেই আমরা কিন্তু বলে দেবো যে লাইন্সটা প্যারালাল না পারপেন্ডিকুলার। তাহলে প্যারালালের ক্ষেত্রে কি হয়ে যাবে, দুটো স্লোপ ইকুয়াল হয়ে যাবে, therefore the lines are parallel। এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এক্সাম্পল নাম্বার 2 একই টাইপের, যে শো দ্যাট দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস 2, -5 -2, 5 is perpendicular to the line joining the points 6, 3, 1, 1। তাহলে টোটাল এখানে দেখো চারটে পয়েন্টস দেওয়া আছে, চারটা পয়েন্টসকে ফার্স্টে আমরা নাম্বারিং করলাম, যে লেট ক্যাপিটাল এ 2, -5, ক্যাপিটাল বি -2, 5, সি 6, 3, ডি 1, 1 বি দ্য গিভেন পয়েন্টস। তাহলে ফার্স্টের দুটো পয়েন্ট থেকে আমরা m1 বের করব কিভাবে না, y2 - y1 অর্থাৎ 5 -5 মানে +5 ডিভাইডেড বাই x2 মানে হচ্ছে -2 অর্থাৎ 9/-4 তার মানে -9/4। সিমিলারলি একই রকমভাবে আমরা কি লাস্টের দুটো পয়েন্ট থেকে আমরা বের করব সেকেন্ড স্লোপ, যেটাকে আমরা বলছি m2। কিভাবে বের করব না, y2 - y1 অর্থাৎ 1 - 3 ডিভাইডেড বাই x2 মানে হচ্ছে 1 - x1 মানে -6। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি -2/-5। তাহলে আমরা এই যে প্রবলেম এখানে আমরা পেলাম, তোমার ফার্স্ট যে প্রবলেমটা সেখান থেকে পেলাম যে m1টা হচ্ছে আমাদের -2 তার মানে সরি এখানে 5 + 5 হয়ে যাচ্ছে তোমার 10, তার মানে এখান থেকে হচ্ছে -5/2 আর এখানে হচ্ছে -2 - 5 যদি ক্যান্সেল করে দিই তাহলে 2/5। তাহলে m1 m2 পেয়ে গিয়েছি। এবার পারপেন্ডিকুলার প্রুফ করতে কি করতে হবে, m1 m2 বের করতে হবে। এই ভ্যালুটা যদি
-1 হয় তাহলে বলবো পারপেন্ডিকুলার, যদি না হয় তাহলে বলবো নন পারপেন্ডিকুলার। তাহলে m1 এর ভ্যালু হচ্ছে -5/2, m2 এর ভ্যালু হচ্ছে 2/5। 5 5 ক্যান্সেল হলো, 2 2 ক্যান্সেল হলো, তাহলে আমরা কত পেলাম? -1। তাহলে দুটো স্লোপকে মাল্টিপ্লাই করে আমরা কত পাচ্ছি? -1। তাহলে আমরা কি বলবো? যে লাইন দুটি, যেটা আমাদের দেওয়া ছিল কোশ্চেনে, লাইন দুটি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। এটাই আমাদের প্রুভ করতে বলা ছিল, প্রুভড। স্ট্রেট লাইনের নেক্সট পার্ট, যে অ্যাঙ্গেল বিটুইন টু নন ভার্টিক্যাল অ্যান্ড নন পারপেন্ডিকুলার লাইন্স। তো কিভাবে আমরা স্লোপ দেওয়া থাকলে তাদের অ্যাঙ্গেলগুলো বের করব না? ইফ থিটা ইজ দ্য অ্যাকুরেট অ্যাঙ্গেল বিটুইন টু নন ভার্টিক্যাল অ্যান্ড নন পারপেন্ডিকুলার লাইন্স। তোমাদের মনে হয়তো কোশ্চেন হতে পারে যে লাইন দুটো নন ভার্টিক্যাল নন পারপেন্ডিকুলার, কিছু না, স্লোপ দুটো যদি পজিটিভ নেগেটিভ ভ্যালু দেওয়া থাকে সেগুলোই হচ্ছে আমাদের নন ভার্টিক্যাল অ্যান্ড নন পারপেন্ডিকুলার লাইন্স। অর্থাৎ দুটো স্লোপ দেওয়া থাকবে, ধরো m1 m2, তাহলে তোমাদের অ্যাঙ্গেলটা কিভাবে বের করবে না? অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে tan থিটা ইজ ইকাল টু মড m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। মড নেওয়ার উদ্দেশ্য কি? ধরো এখানে যাই ভ্যালু আসুক, অর্থাৎ পজিটিভ এলে পজিটিভই নিতে হবে, নেগেটিভ এলেও নেগেটিভই নিতে হবে। এবং কন্ডিশনটা হচ্ছে যে এই যে 1 প্লাস m1 m2টাকে নট ইজ ইকাল টু 0 হতে হবে। অর্থাৎ সামথিং বাই 0 যদি হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ইনফিনিটি হওয়া মানে কি? tan 90 ডিগ্রি হয়ে যাবে। বলা আছে কি নন পারপেন্ডিকুলার হতে হবে, তার মানে 90 ডিগ্রি হওয়া চলবে না। তার মানে ডিনোমিনেটর পার্টটাকে সবসময় নট ইজ ইকাল টু 0 হতে হবে। তো এত কিছু দেখে ঘাবড়ানোর কিছু নেই। বেসিক্যালি প্রবলেমগুলো থাকবে কিভাবে? পরীক্ষার সময় সেমিস্টার এক্সামিনেশনে হোক বা ইন্টারনালে হোক, এভাবে দেওয়া থাকবে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স হুজ স্লোপস আর 1/2 অ্যান্ড 3। তাহলে সলিউশনে ফার্স্টে তোমরা বুঝে যাচ্ছ যে হেয়ার m1 হচ্ছে আমাদের 1/2 আর m2টা হচ্ছে আমাদের 3। ডাইরেক্ট ফর্মুলাতে পুট করবে যে tan থিটা ইজ ইকাল টু মড m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। তাহলে m2 এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 1/2 ডিভাইডেড বাই 1 প্লাস 1/2 ইন্টু 3 মানে 3/2। তাহলে নর্মাল এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 6 মাইনাস 1 মানে 5/2, আর এখানে হচ্ছে তোমার 5/2, তার মানে ক্যান্সেল করে হচ্ছে তোমার 1। তাহলে tan থিটা যদি 1 হয়, 1 মানে কি? tan 45 ডিগ্রি। tan ক্যান্সেল হয়ে থিটা ইজ ইকাল টু তোমাকে বের কত হলো? 45 ডিগ্রি। এবার ধরো এখানে তুমি পেলে tan 2, তাহলে থিটাটাকে কত লিখতে হবে? tan ইনভার্স 2 হয়েছে। শুধুমাত্র থিটার ভ্যালুটাকে কত সেটাকে তোমাকে জানাতে হবে। যেমন এই প্রবলেমে 1 হলো, 1 এর যেমন tan এর একটা ভ্যালু পেলে, তাহলে পেলে এখানে তুমি 2, তাহলে tan থিটা ইজ ইকাল টু 2, থিটা কত? tan ইনভার্স 2। তাহলে অ্যাঙ্গেল মানে কি? শুধুমাত্র থিটাটা কত সেটা তোমাকে বলতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের আরও একটা ছোট্ট প্যারা। এরপর আসছি আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন অফ এ লাইন ইন পয়েন্ট স্লোপ ফর্ম। অর্থাৎ স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে যেখানে একটা পয়েন্ট দেওয়া থাকবে এবং একটা স্লোপ দেওয়া থাকবে। তো এরকম যখন প্রবলেম আসবে কিভাবে তোমরা সলভ করবে? ইকুয়েশন অফ এ নন ভার্টিক্যাল লাইন উইথ স্লোপ m। অর্থাৎ একটা প্রবলেম তোমাকে সলভ করতে বলছে যেখানে স্লোপ দেওয়া আছে m অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1, এবং যে পয়েন্টে পাস করছে সেটা ধরো x1 y1। তাহলে ইকুয়েশনটা কি হবে স্ট্রেট লাইনের? না y মাইনাস y1 ইজ ইকাল টু m ইন্টু x মাইনাস x1। x1 y1 হচ্ছে পয়েন্ট যেটা দেওয়া থাকবে, আর m হচ্ছে যেটা কোয়েশ্চেনে স্লোপ দেওয়া থাকবে। তো এই ফর্মের কিন্তু দুটো টাইপের এক্সাম্পল আছে যেটা তোমাদের সেমিস্টার এক্সামিনেশন বা ইন্টারনালে প্রায়ই থাকে। কি দুটো টাইপ? ফার্স্ট টাইপ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 4,3, অর্থাৎ যে পয়েন্টে পাস করছে সেটা হচ্ছে 4,3 অ্যান্ড হ্যাভিং স্লোপ 2। তার মানে এখানে ক্লিয়ারলি বুঝতে পারছো যে x1 y1টা হচ্ছে তোমার 4,3 আর m হচ্ছে এখানে 2। তাহলে ইকুয়েশন অফ লাইন ইজ, স্ট্রেট লাইন ইকুয়েশন এরকমভাবে লেখা হয় না, ইকুয়েশন অফ লাইন ইজ কি? y মাইনাস y1 ইজ ইকাল টু m ইন্টু x মাইনাস x1।
তার মানে কত হচ্ছে আমাদের y - 3 = 2 × x - 4। তাহলে এটাকে যদি তুমি ভেঙে দাও যে y - 3 = 2x - 8, তাহলে 2x - y - 3টাকে যদি ওইদিকে নিয়ে যাও -5 = 0। এটা হলো আমাদের স্লোপ পয়েন্টের যে ফর্ম তার এক্সাম্পল নাম্বার 1 এর প্রবলেম। তো আমরা সলভ করে দেখতে পেলাম যে হচ্ছে 2x - y - 5 = 0। নেক্সট হচ্ছে দেখো যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন হুইচ মেক অ্যান অ্যাঙ্গেল 135 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস কেন বলে দিয়েছে নন ভার্টিক্যাল, তার মানে ওয়াই অ্যাক্সিস হওয়া চলবে না। এত কিছু জটিলতা তোমাদের যাওয়ার দরকার নেই। তাহলে একটা অ্যাঙ্গেল দিয়েছে 135 ডিগ্রি আর একটা পয়েন্ট দিয়েছে 3, ফাইন্ড। তাহলে এখানে x1 y1টা হচ্ছে 3, 5। এবার তোমার কোশ্চেন তো স্লোপ তো দেওয়া নেই স্যার, তাহলে কিভাবে আমরা ফর্মটাকে বের করব? দেখো স্লোপ এম এর আরও একটা ফর্মুলা ছিল না যে m = tan θ, তার মানে এখানে কত দেওয়া আছে m = tan 135, অর্থাৎ ডাইরেক্টলি দেয়নি। যেমন এখানে ডাইরেক্ট স্লোপটা দিয়ে দিয়েছে অর্থাৎ এমটা দিয়ে দিয়েছিল, এখানে কিন্তু ফাইন্ড করতে হবে। তাহলে কিভাবে বের করবে তোমরা সবাই জানো যে tan 90 ডিগ্রি × 2 -45 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি × 2 মানে ট্যানটা ট্যান থাকছে tan 45 হচ্ছে, সাইন এর ঘরে থাকছে তার মানে -tan 45 তার মানে -1। তাহলে ইকুয়েশন অফ লাইন ইজ কি হবে y - y1 মানে y - 5 = -1 × x - 3, তার মানে y - 5 = -x + 3। সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলে কি হবে x + y - 8 = 0। এটা হচ্ছে আজকের আমাদের যে প্রবলেম তার সেকেন্ড টাইপের এক্সাম্পল। তো ফার্স্ট এক্সাম্পলের অ্যান্সার তোমরা পেলে, সেকেন্ড এক্সাম্পলের অ্যান্সারও আমরা পেলাম। এবার আসছি আমরা স্ট্রেট লাইনের নেক্সট পার্ট। স্ট্রেট লাইনের এই যে পার্ট, ইকুয়েশন অফ এ লাইন ইন 2 পয়েন্ট ফর্ম, অর্থাৎ দুটো পয়েন্ট দেওয়া থাকবে, তোমাকে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। ইকুয়েশন অফ এ নন ভার্টিক্যাল লাইন পাসিং থ্রু two given points a x1, y1 and b x2, y2 is, এখানে কিন্তু মানে তোমাদের গুলিয়ে যাওয়ার কিছু নেই। এইরকম একটা তোমরা দেখলে যে x1 y1 x2 y2 দেওয়া থাকলে ওটা যেটা ছিল সেটা স্লোপটা কত সেটা আমাদেরকে বলতে হচ্ছিল, কিন্তু এখানে কি করছে না ইকুয়েশনটা কত দুটো পয়েন্ট দেওয়া থাকলে সেটা কিন্তু বের করতে হবে। প্রত্যেকটা পার্ট আমরা স্ট্রেট লাইনের এখানে ডিসকাশন করব। আজকে যেটা ছিল আমাদের পার্ট 1 ক্লাস, যেহেতু স্ট্রেট লাইনটা একটু লেন্দি আছে, অনেকটাই ধরো লেন্দি আছে, পার্ট 2 কিন্তু আমরা কালকে নিয়ে আসছি কালকে, কিন্তু কারণ তোমাদের ডিপ্লোমার অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্ট্রেট লাইনটা কিন্তু তোমাদের ইন্টারনাল এক্সামিনেশনে আছে, ইন্টারনাল এক্সামিনেশন 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যেই, তাই চেষ্টা করলাম আজকে হচ্ছে তোমার 30 তারিখ, সরি আজকে হচ্ছে তোমার হ্যাঁ 30 তারিখ, তো আজকের একটা পার্ট আর কালকের মধ্যে, সরি আজকে হচ্ছে 29 তারিখ, তো আজকে আর কালকের মধ্যে পুরো বিষয়টাকে কিন্তু কমপ্লিট করার হয়েছে। তো দুটো পয়েন্ট দেওয়া থাকলে ইকুয়েশনটা হচ্ছে যে y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1। কিভাবে প্রবলেমগুলো দেয় বা সলভ করব, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু দ্য টু গিভেন পয়েন্টস, এখানে ওই যে প্রবলেমটা ছিল ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্লোপ, এখানে কি আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন। তাহলে ইকুয়েশনটাকে বের করতে হবে, দুটো পয়েন্ট দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করলাম না লেট এ অর্থাৎ ক্যাপিটাল এ -1, 1 অ্যান্ড ক্যাপিটাল বি 2, -4 বি দ্য গিভেন পয়েন্টস। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন ইজ, তাহলে এটা হচ্ছে x1 y1 x2 y2, ফর্মুলাটা কি হবে y - y1 / x - x1, তাহলে y - 1 / x -1 অর্থাৎ +1 = কি হবে না x2 y2 y1, তার মানে -4 -1 অর্থাৎ -5 ডিভাইডেড বাই x2 - x1, তার মানে 2 - 1 মানে 3, ক্যালকুলেশন করলে ক্রস মাল্টিপ্লাই করলে 3y - 3 = -5x -5, প্রত্যেকটা টার্মকে লেফট হ্যান্ড সাইডে আনলে হবে 5x + 3y + 2 = 0। তো ফাইনালি অ্যান্সার যেটা আমরা পাচ্ছি যে 5x
মাইনাস প্লাস 3y প্লাস 2 ইজিক্যাল টু 0। তো এটা ছিল আজকের ডিপ্লোমা সেকেন্ড সেমের কোঅর্ডিনেট জিওমেট্রির স্ট্রেট লাইনের পার্ট 1। তো তোমাদের যত ডিপ্লোমার সেকেন্ড সেমের ফ্রেন্ডস আছে প্রত্যেক দেখে কিন্তু স্ট্রেট লাইনের ক্লাসটা তোমরা শেয়ার করে দিও। কেমন লাগলো এই ক্লাস? প্রত্যেকটা টপিকে আমার ফার্স্ট টার্গেট থাকে যে প্রত্যেকটা জিনিসকে যেন কখনোই না মনে হয় কি ডিপ্লোমা সেকেন্ড সেম বা ক্লাস 12 বা ক্লাস 11-এ পড়ছি, যেন যতটা সিম্পল যতটা ইজি করা যায় সেটাই কিন্তু আমার প্রত্যেকটা টপিকের এটাই টার্গেট থাকে। তো কেমন লাগলো এই ক্লাস অবশ্যই জানিও। এবং তোমাদের আজকের যে ক্লাস, তো নেক্সট ক্লাস তোমরা থাকছে কালকে, এবং কালকে কমপ্লিট ক্লাস পড়ার পর এই দুটো ক্লাসের পিডিএফ নোট কিন্তু আমরা কালকে তোমাদের দিয়ে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।